দেশের নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করে রে ভাই, নির্বাচন গেলে পরে জনগণের আর ধারে কাছে আসে না। ঠিক কিনা বলো? ফেরাউন স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো, আবার লেডি 24 থেকেও আরেক শিক্ষা গ্রহণ করো। আজকেও যারা নেতা হতে চাও তাদেরকেও বলে যাই, যদি নেতা হতে হয় গাছে গাছে জইল নামিয়া। আমাদের দেশের নেতারা গাছে জইলা নেতা হয়, গাছে জইল না। মানুষকে রাতে রাতে অন্ধকারে গিয়া, যেই মানুষটা কষ্টের মধ্যে আছে, ঘরে বাজার নাই, পারলে 1000 টাকার একটা নোট রাতের অন্ধকারে দিয়ে আসো। ভোটের আগের দিন না, এ বহুত আগে কথা কন না তো আপনারা। এখন তো আমাদের দেশে ভোটের আগের দিনে 1000 টাকার নোট দেয়, কিন্তু না না বাবা, আল্লাহ তোমাকে যদি সম্পদশালী বানিয়ে রাখেন তাইলে 1000 টাকার নোটটাকে আগে নিয়ে একজন মুরব্বীর হাতে দাও। বাবা, নিঃস্বার্থে আপনাকে দান করে গেলাম, আপনি বাজার করতে পারেন না, কষ্ট হয় আপনার, 1000 টাকা দিয়ে আপনি বাজার করেন। খবর নাও কোন মানুষের ঘরে চাউল নাই, তোমার টাকা দিয়ে পারলে 5 কেজি চাউল কিনে তার ঘরে দিয়ে আসো। খবর নাও কার ঘরে খাবার নাই, ওই মানুষটাকে 50 টাকা 100 টাকা পারলে দিয়ে আসো। রাতের অন্ধকারে তোমার ঘর থেকে একটু তরকারি নিয়ে তাকে দিয়ে আসো। আল্লাহর কসম করে বলে গেলাম, গাছে জ্বলতে হবে না, মানুষের কলিজায় জ্বলো, নেতা অটোমেটিক আল্লাহ বানায় দিবে। পর্যায়ের নেতার শালার ছোট ভাইয়ের বড় ভাইয়ের সম্বন্ধীর বউয়ের ছোট ভাই, বুঝেন নাই কথা? আরে ভাই, তার দাপটেও তো এলাকার ওসি সাহেব থরথর করে কেঁপেছে। এমন একজন নেতার সামনে দাঁড়ায় যদি বলতো যে এই বেডির আমলে কি ভালো থাকা যায়, তাইলে মায়ের কি ডিসি পড়তো? কথা বলেন না কেন? অথচ তুমি মাত্র 56,000 বর্গ মাইল ছোট্ট একটা এলাকার হইছ, তাও 5 বছর। কয় বছর? আর কথা বলেন না কেন? জনগণ তো প্রথম 5 বছরই দিছিল, ক্ষমতার মজা পাইয়া সব তার মতো করে সেট করে কয় এবার আর জনগণ লাগবে টাকবে না। আমার কিছু কর্মী আছে না মাশাআল্লাহ, এরা জনগণের ভোট না 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 অন্ধকারে পরের বছর হয়েছে, ওই বছর অন্ধকারে হয় না, ওই বছর দিনের। বৃদ্ধ চাচা মরে গেছে 5 বছর আগে, তার ভোট এ দেশে দেওয়া না। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় রাগ করতেছেন আপনারা? না, শেষ করে দিলে মনে হয় ভালো। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে, একজন গিয়া যুবক দাঁড়ায় বলে, চাচি ভেতরে গিয়া লাভ নাই, ভোট আপনারটা দেওয়া হয়ে গেল গা। আরে আমি আইলাম মাত্র, ভোট হলো গা। খালি আপনারটা হয় না, চাচারটাও হয়ে গেছে গা। কথা কর নাই। এখন চাচি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, এই বেটা তোর চাচায় যে আইসা ভোট দিয়া আবার কবরে গেল গা, আমারে জানাইলি না? 5 বছর আগে স্বামীটায় মূল্য, জানলে তো স্বামীটার সাথে একটু দেখা হইতো। এদেশে তামসা কম চলছে মিয়া, তামসা কম চলছে। এরপরের 5 বছর দেখি না না দিনের বেলায় ভোট না যায় না, তাহাজ্জুদের সময় মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়, আর এর আগে তাহাজ্জুদের সময়ে চুরি করার জন্য দাঁড়াইছে। নরমাল চোর না, ভোট চুরি করার জন্য দাঁড়িয়েছে। দিনের বেলায় মাশাআল্লাহ ঘোষণা দিয়ে দিছে, হয়ে গেছে গা। হ্যাঁ, এদিকের খোঁজ খবর কিছুই নাই মাশাআল্লাহ। এরপরের 24 হিসাবে এখন তো ক্ষমতা পুরোটাই আমার হাতে। ডিসিও আমাদের, ওসিও আমাদের, অমুক আমাদের, তমুক আমাদের। কারো ভোট টোট কিছুই লাগবে না, কোনো দল টল লাগবে না, গোল্লায় যাক না। ডিসি সাহেবরা খালি ঘোষণা করে দিবে অমুক সাহেব পাস, অমুক সাহেব পাস, অমুক সাহেব পাস। আল্লাহ বলে পাস কর। ফেরাউন এমন নাচা নেচেছিল, পরবর্তীতে অল্প দিন পরে দুপুরের খানা না খাইয়া যে পালাইতে হবে, ওটার জন্য রেডি হ। ফেরাউনের কথা মনে পড়লে আমার মনে পড়ে যায়
এই লেডি ফেরাউনের কথাও মনে পড়ে, 24-এর লেডি ফেরাউনের কথা বলবো আপনাদেরকে। হ্যাঁ, ফেরাউনের সাথে কিছু কিছু মিল আছে। ফেরাউন এমন করেছিল, নীল দুনিয়ার পানি শুকিয়ে গেল, আল্লাহর কাছে কান্না করে ফেরাউন পানি এনেছে। এটা ইতিহাস জানেন তো আপনারা? নীল দরিয়ার যখন পানি শুকিয়ে গেল, জানেন না এটা আপনারা? লোকজন এসে ডাক দিয়েছে, ফেরাউন গো, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা করে দেন আমরা তো আপনারে খোদা বলে মানি। ফেরাউন কয় যাও, চলে যাও, আগামীকালকের মধ্যে পানি আসবে। ওর বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, ও খোদা পানি কই, আজকে না আপনি বললেন পানি দেবেন না, দ্বিতীয় দিনে বলে আগামীকাল আইস। লোকজন আবার আসছে পরের দিন, কই পানি, বলে আগামীকাল আইস। সব তো আর নিজের দলের থাকে না। একজন দাঁড়ায় বলে খোদা আগামীকাল করে 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 3 দিন ঘোরাইলেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজে এলাম। ফেরাউন ভয় পেয়ে গেল, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না। রাতের অন্ধকারে একা একা রওনা হয়েছেন। পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, বিমান বাহিনী, কামান বাহিনী, 5 স্তর বিশিষ্ট কোনো লোক তাদের সাথে নেই। একা একা ফেরাউন রওনা করেছে। পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে নিজের পা নিজে উপরের দিকে বান দিয়েছে, কিতাবে লেখে নিজের পা নিজে উপরের দিকে বান দিয়া নিজের নিজে শাস্তি দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহকে ডাক দিয়েছে, মালিক আমি ভালো করে জানি পানি দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক তুমি। আগামী কালকের মধ্যে যদি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি তো টিকবেই না, আমি নিজেই বাঁচবো না গো আল্লাহ। যেমন করে হোক আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা তুমি করো, আমার দুনিয়া দাও, খোদাগিরি টিকা রাখো, আখিরাতে আমি কিছুই চাই না। রব বলেন আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসির মধ্যে এসেছে বান্দা যেমন আমার সম্পর্কে ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। লম্বা সময় ফেরাউন দোয়া করেছে। সূর্য ওঠার পরে ফেরাউন গর্তের থেকে বের হবে, হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের চূড়ার মুখের সামনে একজন দাঁড়ায় আছে, যুবক, সুঠাম দেহের যুবক দেখা যায়। দেখলেই মনে হয় যুবকটা অনেক শক্তিশালী, যুবক ভালো শক্তি রাখে। যুবক দাঁড়ায় বলে খোদা গো আপনার গোটা মিশর শহর খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না, খুঁজে 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 আজকে এখানে আপনার কাছে চলে আসলাম। কেন আসছো? বলে একটা বিচার নিয়ে আসছি। এই বেটা, এটা বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবি, গেলে সেখানে বিচার করব। কি সমস্যা তোর শুনবো? যুবক দাঁড়ায় বলে খোদা যেহেতু খুঁজে খুঁজে আপনারা এখান পর্যন্ত চলে আসলাম, সিংহাসনে আর যাব না, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিবেন। ফয়সালা না দিয়া, বিচার না শুনে এক কদম সামনে বাড়াবেন, ঠ্যাং ভেঙে ফেলাবো। ফেরাউনও ভয় পেয়ে গেছে, যদি যুবক আসলেই বাড়ি দেয়, কথা কয় না, কেমন খোদার খোদা, যুবক ছেড়ে দেয় আর ভয় পেয়ে যায়। ওইটার সাথে এটারও তো মিলেছে, কেমন ক্ষমতাওয়ালা পোলাপান পোলাপান কয়ে 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 রাজা কারের আস্থানা এই বাংলায় রাখবো না, আর হ্যাঁ পালায়, কথা কয় না তো। এত পাওয়ারওয়ালা 45 মিনিটের আলটিমেটামে টিকতে পারো নাই, কত ক্ষমতা তোমার, কথা বলেন না কেন? শেষ হয়নি, এখনো আছে আছে আছে, মনোযোগ আছে তো? শেষ করে দিলে ভালো হয়। থাক না, আগামী আরেক বছর দাওয়াত ক্ষমতা হয়েছিল। মাশাআল্লাহ, দেখছেন পুরান চাউল, আমাদের বরিশালের ভাষায় বলে পুরান চাউল ভাতে বলে, আপনাদের দেশে কি বলে? ভাতে বরকত। যে দেখছেন মুরব্বী মানুষ কথা এমন একটা কইছে, এবার সামনে কথা না বলে উপায় নেই, আগামী বছর যদি না বাঁচি তো কথা বাস্তব। আল্লাহ, ফেরাউন এখন পানি নিয়ে আসছে তো, যুবক দাঁড়ায় কি বলতেছে, বিচার এখানে বসেই করতে হবে। ফেরাউন কয় কি বিচার বলো বলো, যেহেতু উপায় আর নাই। যুবক দাঁড়ায় বলে কোন গোলাম যদি নিজেরে মালিক বলে দাবি করে আর গোলাম যদি মালিকের বিরোধিতা করে
তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? না বুঝেন না আপনারা, চেহারা ওয়াজ বুঝার লোক পাই না। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? এই বিচার নিয়ে যুবক আসছে। ফেরাউন কথা বলতে 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 পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে তাকায় বারবার করে নদীর দিকে তাকায় পানি আসলো কিনা। হঠাৎ করে দেখে পানির নদীর মধ্যে ঢেউ থই 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 করতেছে। ফেরাউনের মনে চিন্তা ফিরে আসলো, আরে আমার খোদাগিরিতে তাইলে টিকলো। যুবক কি বলেছে খবর নাই। যুবকের দিকে তাকায় বলে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায় মারা। যুবক সাথে সাথে করে কাগজ কলম আগায় দিয়েছে, লিখে দেন লিখে দেন। ফেরাউন লিখে দিয়েছে। যুবক বলে, লিখে দিলে হবে না, অটোগ্রাফ লাগায় দেন। অটোগ্রাফ বুঝে না, সিলমোহর মেরা দেন। কারণ আমার কথা যদি বিশ্বাস না করে, এটা দলিল হবে তো, দলিল হবে তো। কথা কয় না। দুনিয়ার মুসলমান সিলমোহর নিয়ে চলে গেল। ফেরাউন চলে গেল জায়গায়, সিলমোহর দিয়ে চলে গেল। যুবক যুবকের মতো করে চলে গেল। এবার ফেরাউন এলাকায় ফিরে আসছে। বলেন তো, আগের থেকে ক্ষমতা কমলো না বাড়লো? আরে 2024-এ আরেকবার ক্ষমতা এসে এরকম একটা ভাব। কথা কয়। এবার এখন কাউকে সহ্য হয় না, সব ধরে ধরে জেলের মধ্যে ভরো। তার মানে হলো এলাকায় কাউকে রাখা যাবে না, কোনো বিরোধী দল রাখা যাবে না, কোনো আলেম রাখা যাবে না, কোনো দাড়িওয়ালা রাখা যাবে না, কোনো টুপিওয়ালা রাখা যাবে না। কথা কয় না। ফেরাউন ঘোষণা দিল, মুসা আর তার সঙ্গপাঙ্গদের এলাকায় রাখা হবে না। আল্লাহ ডাক দিলেন, মুসা রে যাও, তোমার যেহেতু রাখতে চায় না, তুমিও তোমার লোকজনদের গিয়ে নদী পার হয়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন নাই আল্লাহকে, ওগো আল্লাহ, নদী পার হয়ে ওপারে যাইতে বললেন, নদী কেমনে পার হব? আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন নাই। এর নামই হলো নবী। আল্লাহ যেমনে বলেছেন তেমনি পালন করব। পার হওয়ার দায়িত্ব আমার না, পার করানোর দায়িত্ব আমার না। যিনি বলেছেন তিনি পার করানোর দায়িত্ব নিবে। হযরত মুসা আলাইহিস সালাম তার সকল ইমানদার বাহিনীদেরকে লইয়া একদম নদীর কিনারায় চলে গেলেন। ফেরাউন তার লোকজন নিয়ে আসতেছে, এলাকার লোকজন নিয়ে আসতেছে, সব বাহিনী নিয়ে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালামকে জমিন থেকে শেষ করে ফেলবে। যেমন করে ওই যে পুলিশ নামাইছে, আর্মি নামাইলো, র্যাব নামাইলো, হেলিকপ্টার নামাইলো, সব খালি গুলি করতেছে, ছাত্র করে মেরে মেরে শেষ করে ফেলবে। আল্লাহ বলেন, আয় আয় আয়, সামনের দিকে আয়, সামনের দিকে একদম গিয়া গিয়া নদীর কিনারায় দাঁড়া আছে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন, পয়গম্বর মুসা, মনে হয় বাঁচার উপায় নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা কেমন করে করে দিতে হয় আমার আল্লাহ রাস্তা দেখায় দিবেন। লম্বা কথা অল্প সময় করে বলে শেষ করি। হযরত রব্বে কারীম ডাক দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, এ মুসা, শ্বশুর বাড়ির থেকে যেই সালামির লাঠিটা পাইছিলা, লাঠি দিয়ে নদীর মধ্যে একটা বাড়ি দাও। নদীর মধ্যে বাড়িয়ে দিতে দেরি হয়, একটা দুইটা রাস্তা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম 12 গোত্রের উম্মতদেরকে লইয়া 12টা রাস্তা দিয়ে নদীর মধ্যে পথ চলতে আরম্ভ করেছেন। একদম যখন নদীর মাঝখানে ফেরাউন এসে নদীর পাড়ে দাঁড়ায় ডাক দেয় লোকজনদেরকে, এই রাস্তা যে আগের থেকে আছে, তোরা আমারে বলবি না? হ্যাঁ, তোরা আমারে বলবি না? এটা লোকজন কই রাস্তা থাকলে তৈরি করে লাভ কি? আপনিও নেমে যান। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউনও নামতেছে। হযরত মুসা আলাইহিস সালাম ধীরে 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 নদী পার হয়ে চলে গেলেন। ফেরাউন এখন কই? জোরে বলে না। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি রে, আমি আল্লাহ তোর কাছে একটা ক্ষমতা দিয়েছিলাম,
অল্প কিছুক্ষণের জন্য আমার মূসা আর তার উম্মতের জন্য তোর কাছ থেকে তোর ক্ষমতা ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম, এবার তোর কার্যক্রম আরম্ভ করে দে। পানি নিজের ক্ষমতা পাইয়া ঢেউ তৈরি করলো, রাস্তা বন্ধ করে দিল। এবার ফেরাউনকে চুবায়া মারা শুরু হয়েছে। একবার নিচের দিকে চুবানি দিয়ে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নেয়, আবার উপরের দিকে উঠায়। যখন ফেরাউন নিশ্চিত হয়ে গেল আর বাঁচা যাবে না, এইবার ফেরাউন ডাক দেয়, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ বলে দাবি করতে চায় না, ডাক দেয় মূসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আল্লাহ। রব ডাক দেয়, না না না, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন বেঈমানি করেছো, সারাটা জীবন আলেমদেরকে ধরে 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 জেলের মধ্যে পড়েছো। তোমার দল যে করে না তাদেরকে রাজাকারের তকমা দিয়া মেরেছো, পেটেছো, পিটিয়েছো, জেলের মধ্যে পড়েছো। ছোট ছোট বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছো। এখন কথা উড্র করলেও কাজ হবে না, পালাতে হবে। কিছুটা মিলেনি, আরে কথা কয় না, মিলে। এখন আর ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল যাও, ফিরআউন যেন ঈমান আনতে না পারে, কারণ এখনকার ঈমান আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ পাকের অনুমতি পেয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সাগরের নিচ থেকে কাদা কতগুলো উঠায়া ফিরআউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফিরআউন এখন হাঁ করে আছে। হঠাৎ করে লেখা সামনে ধরলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। লেখা তো আমার মনে হয়, হ্যাঁ সিলমোর তো সব আছে, লেখা তো আমার মনে হয়। আমিও বলেছি শোনো। জিবরিল আমিন এখন ডাক দেয়, ফেরাউন গো শোনো, সেই দিনকার যুবক সাধারণ কোনো যুবক ছিল না, সেই দিনকার যুবক ছিলাম আমি জিবরাইল, তোমার লেখা শাস্তি। এইবার ফেরাউন কোথায়? পানির মধ্যে। আল্লাহ ওখানে মাইরা চুবায়া জমিন থেকে বিদায় করেছেন। ওই পানির মধ্যে 40 দিন ছিল ফেরাউনের লাশ। কতদিন? এলাকার মানুষ তো বিশ্বাস করে না, আরে ফেরাউন আবার মরে কেমনে? এত বড় ক্ষমতা না, মরে কেমনে তাও পানির মধ্যে ডুবা? আল্লাহ তাআলা ডাক দিলেন, এই পানি, তোর মধ্যে যে ফেরাউনের লাশ আছে, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না, একটু বাস্তবে দেখানোর ব্যবস্থা করে দে। বানিয়ে এবার আস্তে আস্তে করে ঢেউ তৈরি করে করে আস্তে আস্তে করে ফেরাউনের লাশটা এবার চরের মধ্যে এনে ফেলে দিয়েছে। মানুষগুলো তাকায় তাকায় দেখে লম্বা বিশাল দাবি করা, যে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, সেই ফেরাউন এখন চরের মধ্যে ডুবে আছে। লাশ দেখার পরে বিশ্বাস করেছে, হ্যাঁ হ্যাঁ এত বড় খোদাও মরতে পারে। আমিও তো বাবা বিশ্বাস করি নাই, যদিও রাস্তায় মিছিল করেছি, পালাইছে রে পালাইছে, কিন্তু 2:30 পর্যন্ত বিশ্বাস হয় না, 3টা পর্যন্ত বিশ্বাস হয় না, 3:30 পর্যন্ত বিশ্বাস হয় না। হঠাৎ করে যখন ভিডিও দেখলাম, ভুন, হ্যাঁ কি কথা কন না? আরে পালাবে তখন ওই মোবাইল দিয়ে ভিডিও করলো কেন? এটা প্রমাণ রাখলাম। আল্লাহ কয় তোরে ফেরাউনের লগে মিলে মারবো, এই জন্য এটা প্রমাণ রাখছি, ঠিক কি রাখো না? এতক্ষণ যা শুনেছেন, এখন একটা কথা বলে শেষ করে যাই। এখন আল্লাহ ফেরাউনের লাশটাকে লক্ষ্য করে গোটা জাতির কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক
লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউন রে, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত কুদরতি মমি করে রাখবো। তোর লাশটা নষ্ট হবে না, পচবে না, গলবে না, তোর লাশ পানি হজম করবে না, তোর লাশ পোকামাকড় পর্যন্ত খাবে না, তোর লাশ মাটি হজম করবে না, তোর লাশ বাতাসও নষ্ট করবে না, তোরে ঘৃণা করবে। তোর চামড়ার গোশতগুলো একদম টাইট হইয়া হইয়া হাড্ডির সাথে লেগে কাঠ হয়ে পড়ে থাকবি। তোরে পিটাইলেও প্রতিবাদ করতে পারবি না, তোরে মারলেও জবাব দিতে পারবি না, প্রশ্ন করলেও কোনো উত্তর দেওয়ার সুযোগ তোর থাকবে না। কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখে 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 শিক্ষা গ্রহণ করবে। যত স্বৈরাচার হবে, স্বৈরাচারের শেষ পরিণতি এমন হয়। এই জন্য তোমাদেরকে বলে যায়, ভালো করে শোনো, ফেরাউন স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো। আবার লেডি 24 থেকেও আরেক শিক্ষা গ্রহণ করো। নতুন করে যারা ক্ষমতায় আসবেন, কে আসবেন জানি না, বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার করবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না। আরে তার তো পালানোর মতো মামার বাড়ি আছে, আপনাদেরকে পালানোর সুযোগ এ জনগণ দিবে না। বঙ্গোপসাগরে চুবায় চুবায় মারবে। এই জন্য জালেমরা পারলে ক্ষমতায় গিয়ে মানুষের বন্ধু হয়ে থাকো, ঠিক কিনা জোরে বলো। নবীজি বিদায় হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন 2 বছরের রাষ্ট্রপ্রধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 বছরের রাষ্ট্রপ্রধান। বলেন তো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে প্রায় 2.25 কোটি বর্গ মাইল এলাকা তার শাসন আমলের মধ্যে ছিল। 10 বছরের মধ্যে একটা চুরির মামলা তার কাছে নাই, ডাকাতির মামলা নাই, খুন খারাপের মামলা নাই, সরকারি টাকা আত্মসাতের মামলা তার মধ্যে নাই। বরঞ্চ মাটার মধ্যে আটার বস্তা লইয়া মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়ার রেকর্ড আছে। দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খোঁজ খবর নিতেন। এক রাতে ওই যে সিরিয়ায় গিয়া রাতের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার মধ্যে চলতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাশে একটা ঘর দেখা যায়। ঘরের সামনে একজন মহিলা, বৃদ্ধা মহিলা বসে আছেন। হালকা হালকা আলো, আলোর নিচে, চাঁদের আলোর নিচে বসে আছে। চেহারাটার মধ্যে একটা পেরেশানের ছাপ আছে। অত্যন্ত বয়স্ক একজন মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মাগো কেমন আছেন গো আপনি, বলেন না। মহিলা জবাব দেয়, রে বেটা কেমন আর থাকবো, যেই দেশের শাসক ওমর সেই দেশে কি আর ভালো থাকা যায় নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার মদিনা থেকে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়াতে গিয়েছেন, সফর সঙ্গী হয়েছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। দুজনকে রাতের অন্ধকারে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার আমল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খবর নিতেন, কারণ এটা আমার নবীর অভ্যাস ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে থমকে দাঁড়ায় গেলে কি এমন ভয়, মহিলা ডেকে বললেন, যেই দেশে ওমর শাসক আছে সেই দেশে ভালো থাকা যায় না। হযরত ওমর ডেকে বললেন, মা আপনি ওমরকে চিনেন নাকি, কোনোদিন দেখছেন নাকি? মহিলা বলেন, না না, আমি কোনোদিন ওমরকে দেখি নাই, আল্লাহ যেন কোনোদিন আমার চেহারা না দেখায়। কত বড় কথা! হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। এই শিক্ষা গ্রহণ করো। হযরত ওমর, আমার সাথে ওমরের খুব ভালো পরিচয় আছে, ওমরের সাথে আমার খাতির আছে, আপনার কথাগুলো আমি ওমরে বলবো, আপনার যেন খবর সে নেয়। মহিলা ডেকে বলল, যুবক রে, না না তোমার বলতে হবে না, আজকে হয়তো ওমরের অনেক ক্ষমতা, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন ওমর দাঁড়াবে সেদিন ওমরের কোনো ক্ষমতা থাকবে না। সেদিন ওমরও যা থাকবে আমিও তা থাকবো।
আমি সেদিন আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো আর বলবো, আল্লাহ, ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমার বাড়ির সামনে দিয়ে মাঝে মাঝে ঘোড়া হাঁকায় হাঁকায় যাইত, কোনদিন আমার খবর পর্যন্ত নেয় নাই। আমি একজন বৃদ্ধা মানুষ, আমার ঘরে স্বামী নাই, সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করে করে আমি খাইতে পারি না, আমার সংসার বড় অভাবের সংসার, এতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমার খবরটুকু পর্যন্ত নেয় নেই। আমি ওমরের হাতটা ধুইরা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। হযরত ওমরের চোখ দিয়া টপ টপ করে পানিগুলো বের হয়, ডেকে বলে, মা, আমি যদি আপনার জীবনের সব দুঃখ আর কষ্টগুলো ওমরের পক্ষ থেকে কিনতে চাই, আর যদি ওমরের পক্ষ থেকে আপনাকে 5টা দিরহাম দেই, তাইলে কি ওমর থেকে আপনি এই অভিযোগ উঠায় নেবেন? বলে, না না, 5 দিরহামের বিনিময়ে আমি এই অভিযোগ উঠায় নেব না। আর দুঃখ কষ্ট কারো কাছে বিক্রি করা যায় নাকি বেটা? যাও, চলে যাও। এখনো হযরত ওমর নিজের পরিচয় নিজে দিচ্ছেন না। মহিলার সামনে অত্যন্ত বিনয়ী হয়ে, নম্র হয়ে, তাওয়াজু করে বসে আছে। দেখেন তো, বর্তমান সেই সময়ের 5 দিরহাম মানে এই এক দিরহাম এই যুগের অন্তত 1 থেকে 1.25 ভরি স্বর্ণের সমান। হযরত ওমর ডেকে বললেন, মাগো, তাইলে যদি আপনি 5 দিরহাম হলে না দেন, তাইলে 10 দিরহাম দিলাম। 10 দিরহামের বিনিময়ে আপনার জীবনের সব অভিযোগ ওমর থেকে আপনি উঠায় নেবেন। বলে, হবে না, হবে না। বলে, তাইলে 15 দিরহাম দিলাম। মহিলা বলে, তাও হবে না। হযরত ওমর এবার ডেকে বললেন, মা, আপনার জীবনের সব দুঃখগুলো কিনে নেওয়ার জন্যে, আমার থেকে আপনার সব অভিযোগগুলো উঠায় নেওয়ার জন্যে, তাইলে আপনাকে 20 দিরহাম দেব। মা, তারপরেও ওমর রে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। মহিলা এবার 20 দিরহামের কথা শুনে ডেকে বলে, শোনো, তাইলে 20 দিরহাম দিলে আমি ওমরে মাফ করে দিতে পারি। কথাবার্তা যখন ক্লিয়ার হয়ে গেল, হযরত ওমর এবার থলিটা বের করেছেন, 20টা দিরহাম মহিলার হাতে দিবেন। এমনি সময় হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়েছেন আমিরুল মুমিনিন রাতের বেলায় কোথায় গেল। খুঁজে খুঁজে এসে তাকায় দেখে বুড়ি মহিলার পায়ের কাছে হযরত ওমর বসা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাকটা দিতে দেরি হয়, মহিলা একটা লাফ দিয়ে দাঁড়ায় যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলে, বেটা, এখানে আবার কোথায় আমিরুল মুমিনিন আছে, কোথায় আবার খলিফাতুল মুসলিমিন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, আপনার পায়ের কাছে যেই মানুষটা বসা আছে, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা 2.25 কোটি বর্গ মাইলের শাসক, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর বসা। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়, হাত জোর করে কান্না করতে আরম্ভ করেছে আর বলে, নবীর সাহাবী ওমর, নবীর একজন সাহাবীর ব্যাপারে আমার মোটেও বিদ্বেষ নাই, মোটেও খারাপ চিন্তা নাই। আমি একজন মুসলমান মহিলা, কিন্তু বড় কষ্টে জীবন কাটিয়েছি, এজন্য আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। আমারে কোনো শাস্তি দিয়েন না, আমারে মাইরান না, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গাল বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পড়তেছে। আর মহিলার সামনে দাঁড়ায় বলে, মা, আপনি আমার কাছে কেন মাফ চাবেন? আমি আপনার কাছে ক্ষমা চাই। এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি আমার দেশের একজন বুড়ি মহিলার খবর নিতে পারলাম না। আর যদি আপনি আমাকে আসামের কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড় করান, আমি ওমর মাফ পাবো না, মাফ পাবো না। নিজের থলি থেকে 20টা দিরহাম বের কইরা
মহিলার হাতে দিয়ে বললেন, মা এই যে 20 দিরহাম আপনাকে দিলাম, আপনি ওমরে মাফ করে দেন। মহিলা বলে, হ্যাঁ যান বাবা, আপনারে মাফ করে দিলাম। হযরত ওমর বলেন, মা গো, মুখের কথায় কাজ হবে না। নিজের কাপড়ের চাদরের একটা টুকরা কিনারা ছিঁড়ে মহিলার হাতে দিয়েছেন, কালিয়ার কলম সামনে দিয়েছেন, বা এই লিখে দেন আমি আবার 20 দিরহামের বিনিময়ে ওমরকে মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কান করে ওমরকে দাঁড় করাবো না। মহিলা চমৎকার করে কাপড়ের টুকরার মধ্যে কলম দিয়ে লিখে দিল। হযরত ওমর কাপড়ের টুকরাটা পাইয়া বারবার করে চুমা দেয় আর বুকের মধ্যে লাগায়। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়েছেন আর ডেকে বললেন, ভাই আলী রে, শোনো গো, যদি তোমার আগে আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, কাপড়ের টুকরাটা তোমার কাছে রেখে দিবা। আমি যদি তোমার আগে মারা যাই, আমার সুন্দর করে গোসল করাইবা, গোসল করায়া আমার কাফনের কাপড়টা পরায়া কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট টুকরাটাও দিয়ে দিব, যেন কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আল্লাহর আদালতে আমারে আসামির কাঠ দাঁড় করায় দেয়, আমি যদি সেদিন কাপড়ের টুকরাটা আল্লাহকে দেখাইতে পারি আর বলতে পারি, গো আল্লাহ, ওমর যে অন্যায় করেছে, এই অন্যায়ের মাপ জমিনে থাকা অবস্থায় চেয়ে আখিরাতে আসছে। আরে দুনিয়ার যুবক, কি করে বুঝাই তোমাদেরকে, বলো এত দিল পরিবর্তন কেমন করে হলো? অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরও জাহান্নামের ভয় তার মধ্যে, আখিরাতের ভয় তার মধ্যে এত বেশি, আমার মালিকের আদালতে দাঁড়ানোর ভয় তার মধ্যে এত বেশি যে একজন বুড়ি মহিলার জন্য চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, হযরত ওমর তো জাহান্নামের ভয়ে এত বেশি বেশি কান্না করতেন যে গালের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এসে বলে, ওমর রে, গালের মধ্যে ঔষধ লাগাম, দেখতে ভালো দেখা যায় না, কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, শোনো, আমিও জানি গালের কালো দাগে ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু আমি লাগাবো না, কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর, কি নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইছো, সেদিন আমি যেন বলতে পারি, গো মালিক, আর কিছু নিয়ে তোমার আদালতে দাঁড়াইতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কামতে কামতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। এ বাবাজি রে, শোনো, এই পরিবর্তনটা কেন হলো? কারণ আমার নবীর সোহবতে ছিলেন, আমার নবীর সোহবতে থেকে 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 হযরত ওমর দিলটাকে এত সাফ করেছেন, এত পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন করেছেন। আমিও তোমাদেরকে বলে যাই, সাবধান, নবী আর পাওয়া যাবে না, সাহাবী পাওয়া যাবে না, তাবেঈন, তবে তাবেঈন পাওয়া যাবে না, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন পাওয়া যাবে না। কিন্তু এই যুগেও যদি হাক্কানি উলামায়ে কারাম যারা আছেন, এদের সামনে অত্যন্ত তাওয়াজু হইয়া বিনয়ের সাথে মালিকের প্রতি দিলটাকে রুজু করে যদি দিলের কথাগুলো শুনতে পারো, দিলটারে নরম করে ফেলতে পারো, আর দ্বীনি শিক্ষা অর্জন করে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারো, হযরত ওমরের মতো তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। তখন কি হবে জানো? আমি এই জন্য বলি, ইলম শিখলে লাভ কি জানো? বলে, দ্বীনের ইলম যখন দিলের মধ্যে ঢুকে যায়, তখন নিজের ভেতর থেকে অহংকার দূর হয়ে যায়, তখন নিজের ছোট মনে হয়, ছোট মনে হয়। দ্বীনের ইলম যেই মানুষটার কলিজার মধ্যে ঢুকে যায়, সেই মানুষটার ভেতর থেকে অহংকার বের হয়ে যায়। দ্বীনের ইলম ভিতরে থাকলে মনে হয় আমি জাহান্নামের আসামি। দ্বীনের ইলম যদি কারো মধ্যে থাকে, তাইলে নিজেকে জাহান্নামের আসামি মনে হয়, জান্নাতের পাওয়ার জন্য মালিকের কাছে কান্না করে, নিজের গুনাহগার মনে হয়, নিজে মালিকের কাছে মাফ চাওয়ার মতো নসিব হয়। এই জন্য বলি বাবা, সাবধান করে বলে যাই, যদি পারো নিজে আলেম হও, যদি আলেম হতে না পারো, সন্তানকে আলেম বানাও। সন্তানকে আলেম বানাইতে পারো নাই, তাইলে আলেমকে সহযোগিতা করো। তাও যদি পারো নাই, তাইলে
আলেমের সাথে মোহাব্বত রাখো। সাবধান, আলেমের বিরোধিতা করিও না, নিজের দিলটারে পরিবর্তন করো। আর মালিক রে মাঝে মাঝে ডেকে ডেকে বলো, আয় আল্লাহ, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে বেঈমান বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। কেন বলি বাবা জানো, এই দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না, ঠিক না বেঠিক? জোরে বলো। আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে বাবা। শুধু তাই নয়, দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও মিয়া, আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিল্লায় আওয়াজ করে বলেন। আজকের ময়দানটার দিকে তাকায় দেখো না, কত মানুষ যেন আছেন মা হারা, কত মানুষ যেন আছেন বাবা হারা। এ বাজান, আজকের এই মজলিসে যারা আছেন, কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখান না দেখি। কার কার ঘরে বাবা নাই? আপনারা একটু হাতটা উঁচা করে দেখান, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো, মা হারা মানুষদের চক্ষু দুইটা কেমন করে লাল হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, হয়তো তোমরা বাসায় গিয়া দরজায় টোকা দিলে মা দরজা খুলবে। এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না রে ভাই। দরজার মধ্যে টোকা দিলে বাবা হাসি দিয়ে দাঁড়াবে না। কেমন করে বুঝাই বলো তো? যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, বাবা জমিন থেকে বিদায়, তেমন করে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য বলি সাবধান, তুমি ডাক্তার হইলা, ব্যারিস্টার হইলা, অ্যাডভোকেট হইলা, ইঞ্জিনিয়ার হইলা, কত বড় বড় শিল্পপতি হইলা তুমি বলো, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কত কিছুই তুমি হইলা বলো, কিন্তু এখনো পর্যন্ত জান্নাতি হইতে পারলা কিনা জানি না, এখনো পর্যন্ত মুসলমান হইতে পারলাম কিনা জানি না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর চোখের পানি ফেলে মালিকের কাছে কান্না করো, আর বলো আল্লাহ, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। যতদিন তোমার এই জমিনে থাকবো, তোমার গোলামি করে করে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাকো, চিল্লা জবান করে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما
ربياني صغيرا ودرب لي আয় আল্লাহ তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাও। দেখো না তোমার গোলামেরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। আয় আল্লাহ এই মজলিসে কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নেই। আল্লাহ তুলে তুলে তোমার ফেরেশতাদেরকে দেখিয়েছে। আল্লাহ তুমিও দেখেছো, এদের দিলটা ভেঙে গেছে। আল্লাহ এদের ঘরে মা নাই, বাবা নাই। আয় আল্লাহ যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আয় আল্লাহ আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও। বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হায় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আসামি বলে দিও না আল্লাহ। আমাদের হাতগুলো খালি ফেরায় দিও না আল্লাহ। গুনাহগার বলে তাড়ায় দিও না আল্লাহ। বেঈমান বলে তাড়ায় দিও না। আয় আল্লাহ যত গুনাহ আমরা করি তোমার দরবার ছাড়া আর কোন দরবার না, যেই দরবারে গেলে আমরা মাফ পাইতে পারি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে আল্লাহ, বলো তোমার বান্দা যাবে কারদারে। এ বাজান পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। আর আমার মালিকরা বলো, আল্লাহ গুনাহগার বানায়া তুমি জমিন থেকে নিও না, বেঈমান বানায়া জমিন থেকে নিও না, নাফরমান বানায়া জমিন থেকে নিও না। মালিক জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওগো দয়ার আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো, মাদ্রাসার সাথীসাই কারাম তুলাবায়ে আযমদেরকেও তুমি কবুল করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে, কমিটির দায়িত্বশীল যারা আছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।